আজকে আমরা যাচ্ছি ঠাকুরনগরের মেলাতে। হ্যাঁ বন্ধুরা, চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার মোড়ের সামনে। মোড়ের মাথাতে ওয়েট করছিল আমার দিদি, জামাইবাবু, পিসি, মনীষা দি, দীপা দি এরা। এর সাথে কথা বলতে বলতে চলে আসলো দলের লোকেরা, আর এখন আমাদের এখানে ডাঙ্কা নিয়ে চলে আসলো সবাই। দেখো ডাঙ্কা বাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবাই উঠে পড়ছে লরিতে, আর এই লরি করেই আমরা যাব ঠাকুরনগরে। লরিতে উঠতে গিয়ে তো আমার দফারফা হয়ে গেল, অনেকটা টেনে হিচড়ে আমি উঠলাম, আর জামাইবাবুকেও তুলছি। একে সবাই লরিতে উঠে গেছে, আর এদিকে আমার মায়ের কাণ্ড দেখো আর কাকির কাণ্ড দেখো। খাওয়া এদের হয় না, যেখানেই যাবে মানে পানের বোঝকাটা নিতেই হবে। দেখতে দেখতে লরিটাও ছেড়ে দিয়েছে, আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুরনগর ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে হাওয়া খেতে খেতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, আর আমরা সবাই মজা করছিলাম। আজকে আমরা যাচ্ছি হলো ঠাকুরনগরে, আর পুরো গিজগিজ ভাবে মজা, তো সেই ব্যাপার একদম। রাস্তায় গিয়ে জ্যামে ফেসে গেলাম, আর অনেকক্ষণ ধরে প্রায় 10-20 মিনিট এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে আবার লরিটা ছাড়লো। ঠাকুরনগরটি হলো গাইঘাটা থানার অন্তর্গত শিয়ালদা বনগাঁ রুটে। তোমরা কে কে যাও ঠাকুরনগরে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আমরা জ্যামে ফেসে গিয়েছিলাম, তাই সবাই মিলে আমরা নিচে নেমে পড়লাম। আর সত্যি কথা বলতে এত গরম, আর তার মধ্যে এত দূরের রাস্তায় জ্যামে ফেসে গেছি। এখন সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। এখনো 2-3 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। আর কি অবস্থা দেখো, এইখান থেকে অনেকটা দূর, আর সবাই মিলে এখন নামছি আর কি। আর আমার মায়ের ব্যাগগুলো আমার হাতে, পিঠেও একটা ব্যাগ রয়েছে, আর কাকি জেঠিমাদের সবার ব্যাগ আমার হাতে রয়েছে। আর এই যে আমাদের লরির সামনেই ঠাকুরের ছবি দেওয়া আছে, আর আমরা সবাই মিলে যাচ্ছি এখন হেঁটে হেঁটে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। আর এই বাসনপত্রগুলোও নিয়ে যাচ্ছে, আর এতেই রান্না বান্না হবে। আর আমরা হেঁটে হেঁটে সব যাচ্ছি, অনেকটা দূর নাকি এখান থেকে। যাই হোক, এই কষ্টটা আমাদের একদমই মনে হচ্ছিল না, কেন কি ঠাকুরের তীর্থস্থানে ঘুরতে এসেছি। আর এখানে সবাই দেখছি এত লাইন, ভিড়, কি বলবো বন্ধুরা। সবার মুখে একটাই নাম, হরি বল হরি বল। হরির নামে সবাই আমরা এখন মাতোয়ারা হয়ে গিয়েছি। আর এই বাড়িটাই আমরা এখানে আজকে রাতটা কাটাবো। এসেই মুড়ি খেয়ে নিলাম, আর এত খিদেও পেয়ে গেছিল। সবাই মিলে মুড়ি মেখে সুন্দর করে জমিয়ে আড্ডা দিচ্ছি আর মুড়ি খাচ্ছি। জামাইবাবুর সাথে বেরিয়েছি একটু ঘুরতে, মন্দিরের সামনে যাব আর কি। আজ থেকে 2 বছর আগে আমি এখানে এসেছিলাম, আর গেল বছর তো আসাই হয়নি একটা কারণের সূত্রে। বছর একটু কাজে ঢুকে গিয়েছি, তাও অনেক ম্যানেজ করে আমি এসেছি ঠাকুরের দর্শন করতে। ছিলাম হয়তো ঠাকুরের দর্শন এবার করতে পারবো কিনা জানি না, মেলাতে আসতে পারবো কিনা জানি না। এটা সব ভগবানেরই কৃপা। ভগবান যদি না চায় তাহলে কি আসা যায় বলো? ভগবান চেয়েছে বলেই আমি আসতে পেরেছি এখানে। সব থেকে আমার এটা খুব ভালো লাগে যে এখানে এসে সবাই হরির নামে মাতোয়ারা হয়ে যায়। আর এই পবিত্র ধ্বনি, যে হরির নামের ধ্বনি, ডাঙ্কার আওয়াজ যার কানে যাবে, সে একদম হরির নামে মাতোয়ারা হয়ে যাবে, আর আপনা আপনি মাতাম চলে আসবে। রাত্রি 1টা বাজে, দেখো কত ভিড় মন্দিরের সামনে। চলেই চ্যাপটা হয়ে যেতাম আমি। হ্যাঁ, আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে পরের পার্টে।